15 গুণ, 20 গুণ। মামা 20 গুণ হয়েছে, ক্লিক কর ক্লিক কর। দাঁড়া আর একটু বাড়ুক। বেশি লোভ করিস না, ক্লিক কর ক্লিক কর। দাঁড়া তোকে বললাম আমি লোভ করিস না, তাও লোভ করলি। দাঁড়া আবার ধরি। এবার বেশি লোভ করিস না। 3 গুণ, 4 গুণ, ক্লিক কর ক্লিক কর। দাঁড়া কথাই বলতে না, তোকে বারবার বললাম লোভ করিস না। দেখ কত টাকা মার দিলি। অ্যাকাউন্টে আর কয় টাকার মতো আছে? 500 টাকা আছে। এবার 500ই ধর। আব্বার মাসের ব্যবসার টাকা ছিল, 10,000 টাকা চলে গেল। আমারও তো একই অবস্থা রে, এই এক সপ্তাহে প্রায় 20,000 টাকা শেষ। এখন কি করবি? সেটাই তো ভাবতেছি কি করা যায়, টাকা তো যে কোনো উপায়ে তোলাই লাগবে। আমার কাছে একটা বুদ্ধি আছে। কি বুদ্ধি? আমাদের একটা ছাগল আছে, চল ওটা বিক্রি করি। না না, তা করা যাবে না, এটা বেশি বেশি হয়ে যাবে। এখন কি যে করি? আমার কাছে একটা বুদ্ধি আছে। কি? শোনেক, আমি যাতা করব, তুই শুধু সহমত জানাবি। কিন্তু তুই করবিটা কি? তোর বুদ্ধি তো ভালো, চল এখনই যাই। চল ভাই, আমি তো একটা বিপদে পড়ে গেছি। আবার ওষুধ কিনতে গেছি, গিয়ে ওষুধের টাকা হারিয়ে ফেলছি। আব্বার কাছে আবার টাকা চাওয়া কেমন দেখায় না? আপনি যদি 500 টাকা দিতেন অনেক ভালো হতো, আমি 2 দিন পরেই টাকা দিয়ে দিতাম। 2 ঘন্টা ধরে টাকা খুঁজলাম ভাই, তাও তো টাকা পেলাম না। টাকা আছে কি? এই নাও। ভাই আমি 2 দিন পরে টাকা দিয়ে দিব। সমস্যা নেই, যখন ইচ্ছা দিও। আচ্ছা ভাই। কাকার আবার কি হলো? কাকার সাথে তো কয়েকদিন আগে আমার দেখা হয়েছিল। ভাই হঠাৎ করে অসুস্থ হয়ে পড়ছে। ওষুধ ভালোভাবে খিলাও। আচ্ছা ভাই আয়। টাকা তো চাইতেই দিয়ে দিল, তুই 500 টাকা চাইলি কেন? আরো বেশি চাইলেই হতো। 500 টাকা খুব সহজেই দিল, আর বেশি যদি চাইতাম না তাহলে দিতে পারতো না। 500 টাকা তো একদিনই শেষ হয়ে যাবে, আরো 500 টাকা ম্যানেজ কর। 1000 টাকা নিয়ে বসে যাবো। তাহলে একটা কাজ করি, শুভর কাছে ফোন দেই। দে। হ্যালো, কি হয়েছে বল, ফোন করে ডাকলি কেন? আমি তো একটা বিপদে পড়ে গেছি রে। তোর আবার কি হলো? আব্বা তো খুব অসুস্থ, ওষুধ কেনার জন্য আমাকে 500 টাকা দিল। ওষুধ কিনতে যাওয়ার সময় 500 টাকা হারিয়ে গেছে। এখন তো আমাদের কাছে টাকা নাই, আব্বার ওষুধও কিনা লাগবে। আব্বাকে বলতেও পারতেছি না, আব্বা খুব অসুস্থ। তুই কি 500 টাকা দিবি? আমার কাছে তো টাকা নাই রে। দে, আর বাপ অসুস্থ, আজকে রাতের ভিতরে মারাও যেতে পারে। তখন কি তুই নিজেকে ক্ষমা করতে পারবি? আচ্ছা তোর বিকাশ নাম্বার দে। 017 017 তারপরে 95। দেখ টাকা গেছে। তোকে যে কি বলবো, বলার ভাষা খুঁজে পাচ্ছি না। আচ্ছা থাক, আমরা তাহলে যাই। যা। 1 বছর থেকে মুগরির খামার দিতে যাচ্ছি, কিন্তু বাসা থেকে কিছুতেই রাজি হচ্ছে না। হয়তো তোমার পরিবার তোমার উপর বিশ্বাস পাচ্ছে না। তাই ভাই, তে আপনি কই যাচ্ছেন? শুনলাম করিম কাকা নাকি অসুস্থ, তাকে দেখতে যাচ্ছি। আমিও শুনলাম করিম কাকা নাকি অসুস্থ, ওনার ছেলে আমার থেকে 500 টাকা নিয়ে গেল। কি বলো, তোমার থেকে 500 টাকা নিয়ে গেল? আমার থেকেও তো 500 টাকা নিয়ে গেছে। কি বলেন ভাই, আপনার থেকেও 500 টাকা নিয়ে গেছে? হ্যাঁ, আপনার কাছে থেকে কি বলে টাকা নিয়ে গেছে?